শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর বাপি কবিতা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো, আজকে সকাল সকাল একটু কাজে লেগে গেছি। আজকে ঘরটা একটু পরিষ্কার করব, কারণ কয়েকদিন থেকে না ঘরটা পরিষ্কার করা হয় না। ওপরে একটু ঝোল ঠোল হয়েছে, তো এগুলো ঝাড় দেওয়া হচ্ছে না। কয়েকদিন থেকে সময়ই পাচ্ছি না একদম। তার মধ্যে বৃষ্টি হলে না আরও বেশি হয়ে যায়। তখন মনে হয় বাইরের থেকে ঘরে এসে না মাকড়সাগুলো না ঘরে জাল বাঁধে। দুদিন থেকে পরিষ্কার করছি না, এখন দেখছি যে ঘরের মধ্যে এগুলো দেখা যাচ্ছে। তাই ভাবলাম যে এগুলো একটু পরিষ্কার করে তারপরে ঘরটা ঝাড় দিই। আর ঘরের কাজ করলে ঘরের কাজই করতে ইচ্ছা করে। আর ঘর থেকে যখন বেরিয়ে বাইরে কাজ শুরু করি তখন আর ঘরের কথা মনে থাকে না, জানো। পরে রাতের বেলা লাইট জ্বালালে দেখা যায় ঘরে ঝোলগুলো ঝুলে ঝুলে আছে। মাকড়সার জাল জানোই তো, যেখানে সেখানে করে ফেলে। আর লাইটে বেশি চোখে পরে দেখা যায়। অন্ধকারে তো অত একটা ভাসে না। দিনের বেলা তো লাইট জ্বালানো হয় না, তখন অত একটা দেখা যায় না। আর রাতের বেলা লাইট জ্বালানোর পরে দেখা যায় এদিকে ওদিকে। আমি অনেক সময় না রাতের বেলাও ওগুলো পরিষ্কার করে ফেলি, কিন্তু 2-3 দিন থেকে না ঠিকভাবে পরিষ্কার করতে পারছি না। তার জন্য দেখি ঘরটা নোংরা নোংরা লাগছে। আজকে ভাবলাম যে না, আজকে পরিষ্কারই করব। আর ঘরের কাজটা বেশিরভাগ না আমার মেয়ে ঘর ঝাড় দেওয়া, তারপর ঘর মোছা, বিছানা পরিষ্কার করা, এসব কাজ মেয়েই করে। তার জন্য আমি আর অত একটা পরিষ্কার করার সময় পাই না। বাইরের কাজগুলো করতে হয়। সকালে উঠে বাড়িঘর পরিষ্কার করে রান্না বান্না করতে হয়। এসব করতে করতে দিন চলে যায়। আর ঘরের দিকে আর কাজ করার থাকে না, ইচ্ছেও করে না। আজকে ভাবলাম যে না, আজকে ঘরের কাজটা আমিই করব। দেখো, ঘর ঝাড় দিলাম, কতগুলো নোংরা বেরোলো। যতই পরিষ্কার করো ততই নোংরা বেরোবে, যতই করো ততই বেরোবে। আজকে পরিষ্কার করেছি, কালকে যদি আবার দেখো ঝাড়ি, তাহলে কালকেও এতগুলো নোংরা বেরোবে। জানি না কোথা থেকে এত নোংরা আসে। আর এগুলো তো মাকড়সার জাল। আর এখন তো গরমের দিন, ফ্যান চলবে ঘরে, জানোই। এখন ফ্যানে আরও বেশি বাইরের ধুলো বালি সব নিয়ে এসে নোংরাগুলো বাড়াবে। তার জন্য বেশিরভাগ আমি না জানলাটা বন্ধ করেই রাখি। ফ্যান চালু করলে জানলা বন্ধ করে রাখি, না হলে বাইরের গাড়িগুলো যায়, ধুলা বালি ফ্যানে সব টেনে নিয়ে আসে ঘরের মধ্যে। একদম ঘরে নোংরার জন্য না, ধুলার জন্য হাঁটা যায় না। তো জানলা বন্ধ করে রাখলে বাইরের ধুলাটা অত একটা ঘরে আসে না। আর কাঁচা ঘরে হাঁটতে চলতে ভালোই হয়। চটি পরে হাঁটি, নোংরাটা অত একটা মনে হয় না। পাকা ঘরে খালি পায়ে হাঁটলে না বালি লাগলে ভীষণ রাগ উঠে। তার জন্য বারে বারে ঝাড় দিতে হয়। আর দেখো, আমার শুনুর খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এখন ঘরে বেঁধে রেখেছি। ও এতক্ষণ বিছানায় শুয়েছিল। এখন কয়দিন থেকে গরম পড়েছে, ও বিছানায় বেশি একটা শুয়ে থাকতে ভালোবাসে না। ও নিচে দেখো টাইচের মধ্যে শুয়ে থাকে। নিচে ঠান্ডা লাগে না, তার জন্য দেখো নিচে বেশিরভাগ শুয়ে থাকে। এই দেখো কীভাবে ব্যাঙের মতো শুয়ে আছে। এখন বেঁধে রেখেছি, ছেড়ে দেব। আমাদের বাড়ির বাইরে গেটগুলো খোলা আছে না, ওগুলো বন্ধ করে তারপরে ছেড়ে দেব। যদি গেটগুলো খোলা থাকে, ও হয়তো বেরিয়ে দৌড় দিবে রাস্তায়। বেরোলে ছাড়ি না কেন, ও কাউকে কিছু করবে না। কারণ কি, বাইরে যদি যায় তাহলে অন্য কুকুরদের সাথে মিশবে। অন্য কুকুরে যদি ওকে হ্যাঁচড় ঠ্যাচড় দেয়, তাহলে তো অন্য কুকুরের বিষটা ওর শরীরে আসবে। ওকে তো ভ্যাকসিন দেওয়া আছে, তার জন্য ওকে বাইরে যেতে দেই না। ছেড়ে দিলে কাউকে কিছু করবে না, ঘুরে ফিরে চলে আসবে। ওই কুকুরের ভয়ে ওকে ছাড়া হয় না। অন্য কুকুরের সাথে গিয়ে তো লড়াই তো করবেই, এটা তো জানাই। কুকুরকে দেখলে তো ভুগবেই। দেখো আজকে কি হয়েছে জানো, আমাদের বাড়ির পাশে এক দাদার বাড়ির পাশে না সাপ দেখা গিয়েছিল। তারপরে সাপের লোককে ফোন করেছে, এসছে। সাপটা আর খুঁজে পাওয়া যায়নি। আছে গর্তের মধ্যে, জল দিয়েছে কিন্তু বেরোলো না। অনেকক্ষণ চেষ্টা করেছে, 2-3 ঘন্টা ওখানে চেষ্টা করেছে, সাপটা বেরোয়নি। এখন আর কি করা যাবে। তারপরে দেখি যে
বেগুন খেতে জালের মধ্যে একটা পাখি ভেসে গেছে। এটা আমরা চেষ্টা করছি ছাড়ানোর জন্য, কিন্তু পারছি না। এই পাখিগুলো না ভীষণ কামড় দেয় জানো, যদি ছাড়াতে যাই তাহলে উল্টে এসে না কামড় মারে, তার জন্য সহজে ছাড়ানো যায় না। এখন এটাকে ভালো করে কাপড় দিয়ে মুখে হাত লাগিয়ে মানে ধরতে হবে, তারপরে ছাড়তে হবে। অনেক চেষ্টা করছি, অনেকক্ষণ থেকে পারছি না। আর জালের মধ্যে যদি ফাঁসে তাহলে তো আমরা ছাড়াবই, এগুলো তো মানে মরতে দেই না। আমি না হলে আমার ছেলে, না হলে দাদা, ওরা সবাই আর কি যার চোখে পড়ে সেই ছাড়িয়ে দিই। এভাবে জাল অনেক কাটা যায়, কিন্তু ওদের তো আর মরতে দেওয়া যাবে না, ওদের বাঁচাতেই হবে। দেখো আরও মানে কীরকম পেঁচ লাগাচ্ছে ঘুরে ঘুরে। এটাকে এখন বাঁচাবো আস্তে ধীরে, 2-3 জন মিলে এটাকে ধরবো, ধরে ব্লেড এনে জালিটা কেটে তারপরে ওই দেখো ব্লেড দিয়ে আমি কাটছি। এক হাতে কীভাবে লাঠি দিয়ে ওকে আটকাচ্ছি, আর এক হাতে মানে ব্লেড দিয়ে কাটছি। ভীষণ পাজি, উল্টে না কামড় মারে। ওদের ঠোঁটগুলো না ভীষণ লম্বা লম্বা আর ধারালো, সেই কামড় দিলে না একদম মাংস বেরিয়ে পড়ে আর রক্ত বেরোয়। আমার ছেলেকে 2 দিন কামড় দিয়েছে। তার জন্য এখন ওকে আর একা যেতে দেই না, বলি যে তুই একা পারবি না, আমিও যাব, তারপরে ধরে পরে ছাড়িয়ে দিই। এই দেখো সাপ ধরতে এসেছে, কিন্তু সাপ তো পেলই না। এখন ওই লোকটাই মানে পাখিটাকে ছাড়িয়ে দিল। দেখো মুখের মধ্যে কীভাবে প্লাস্টিক দিয়ে ঠোঁটকে ধরে তারপরে মানে ছাড়ালো। দেখো ছাড়ানো হয়ে গেছে, এখন আর কি ছেড়ে দিবে। এই দেখো কীভাবে ছাড়ছে, এখন চলে যাবে। ওই দেখো চলে গেল। সবাই ভালো থেকো।